দরবেশ দরবেশ আমার যা সত্য তাই বলেছি। আপনি বিশ্বাস করলে করতেও পারেন, না হয় নাও করতে পারেন। তবে শুনুন, দরবেশের বাক্য কোনোদিন বৃথা যেতে পারে না। বেশ, দরবার দরবার ত্যাগ করুন দরবেশ। আমিও চলে যাচ্ছি, তবে যাবার বেলা বলে যাই, আমি যা বলছি তা সত্যি সত্যি সত্যি। ইল্লাল্লাহ হক মাওলা। আমার নিজ পুত্র আমাকে হত্যা করবে, তা আমি কখনো হতে দেব না। একই কথা শুনিয়ে গেল দরবেশ আমাকে। বলুন শিবসালা, এখন এখন আমি কি করব? খুদার মেহেরবান, দরবেশের কথা আমাকেও ভাবিয়ে তুলেছে, কিন্তু দরবেশ হলো খুদা তাআলার প্রেরক বান্দা। তাদের বাক্য কোনদিন মিথ্যা হতে পারে না জনাব। না না না, পুত্রের হাতে আমাকে জীবন দিতে হবে, তা আমি কখনো মেনে নিতে পারছি না। যে পুত্রকে আমি লালন পালন করব, আর সে করবে আমাকে হত্যা। না না না, আমি কখনো সইতে পারবো না, আমি সইতে পারবো না। আমিও তো ভাবছি জনাব, তা কি করে সম্ভব? দুধ আর দুদিন হলো আপনার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে জনাব। আমি আমি সেই পুত্রকে আমি নিজ হাতে হত্যা করবো। তা করবেন? হত্যা করব। শুধু তাকে নয়, আমার বিরুদ্ধে যে আচরণ করবে তাকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। কোথায় কোথায় কথা? এই তো কিসের চিৎকার শোনা যাচ্ছে? আমার মনে হয় রাজ দরবার থেকে ডাক এসেছে। আমি তো ঘাতক, মানুষ হত্যা করে হচ্ছে আমার কাজ। জানি না কোন মায়ের ভোগ কালি করতে হবে। আপনার হুকুমের দাস রাজের দরবারে হাজির। জাহাপনা হুকুমে দেনি জাহাপনা, কেসে অপরাধী এক্ষুনি তাকে ধরে নেন আপনার চোখের সম্মুখে। শোনো ঘাতক, এক দরবেশ এসে আমার ভাগ্য গণনা করে বলে গেল আমার পুত্র নাকি আমাকে হত্যা করবে। তাই আমি মনস্থ করেছি, আমি আমার কোন পুত্র সন্তান এই পৃথিবীর বুকে আমি বাঁচিয়ে রাখবো না। তাই তো তোমাকে এনেছি, সেই পুত্রকে এনে তুমি নির্মমভাবে হত্যা করো। ঘাতক, আজ দুদিনে হলো আমার বেগমের এক পুত্র সন্তান লাভ করেছে। সেই পুত্রকে এনে তুমি নির্মম ভাবে হত্যা করবে। আমি ঘাতক, ছোট জাত, বেয়াদবি মাফ করবেন জাহাপনা। আমি কি জানতে পারি? আমি কি জানতে পারি মাত্র 2 দিনের একটি শিশু বাচ্চা যে নাকি দুনিয়ার আলো বাতাস
কিছুই চোখে দেখেনি, কে এমন অপরাধ করছেন যার জন্য তাকে হত্যার আদেশ দিচ্ছেন? পারবো না, যাবো না, আপনার এই অন্যায় আদেশ। জল্লাদ জানো আমি কে? জানি জনাব, জানি আপনি আপনি একজন নবাব। আপনার হুকুমে হাজার হাজার মানুষের মাথা কাটা যেতে পারে, আপনার হুকুমে আমার প্রাণে যেতে পারে। তবু তবু আমি আমার মৃত্যুকে ভয় করি না। আপনার দেওয়া করগাম, আপনার হুকুমে অন্যায় কাজ আমি করছি, আরে ওর কাজ করবো না। আপনার করগাম আপনাকে জমা দিয়ে আমি শেষ বিদায় নিয়ে চলে গেলাম। আসসালাম আমি তোমাকে হত্যা করব। জনাব, জনাব, আপনি আপনি আমাকে হত্যা করেন জনাব। আমি তাই করব যতক্ষণ পর্যন্ত তুমি আমার আদেশগুলো তুমি মেনে না নেবে। তোমার পুত্র সন্তানকে নিয়ে তোমার সহ আমি সাবধান আছি। জনাব, আপনি তাই করুন জনাব। তোমার মাসুম বাচ্চাটাকে আমি হত্যা করতে পারবো না জনাব। জল্লাদ আদেশ পালন করা হোক। তাহলে তাহলে কাকে হত্যা করতে চান সিপাহ সালার? তোমার গড়ে একটি নবজাত শিশু আসলাম, তাকে দরবারে নেই হত্যা করো জল্লাদ। না না ঝাপ, এমন এমন নিষ্ঠুর আদেশ আপনি দেবেন না। এতটা পাষাণ আপনি হবেন না। একটি মাত্র সন্তান, ওকে ছাড়া আমি বাঁচবো না জনাব। তাহলে শুনো ঘাতক, এই যা ভরসা যা বলে তাই করে, কারণ এক কথা 100 কথার সমান। তুমি ভেবে দেখো তুমি কি করবে। তুমি চাও তোমার সন্তানের জীবন, না আমার আদেশ সামান্য করা? ওগো মেহেরবানি খুদা, তুমি আমায় একই পরীক্ষায় ফেললে। একদিকে রাজ আদেশ, আরেক দিকে আমার সন্তানের জীবন। না না, আমি আমার সন্তানের মৃত্যু চাই না। আমি 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 রাজ আদেশ। স্বর্গ তুলে নেও ঘাতক। পালন করো, আদেশ পালন করো, তার ঘাতক আদেশ পালন করো। যাও ঘাতক, তুমি আমার বেগমের কুল থেকে আমার কুলের শিশুটিকে নিয়ে তুমি গৃহিণী বনে তোমার নিজ হাতে হত্যা করে আমাকে তাজা রক্ত উপহার দেবে। যাও! যাচ্ছি যাচ্ছি আপনার আদেশ পালন করতে। পিতা হয়ে আপনি আপনি নিষ্ঠুর আদেশ। আজ থেকে হয়ে গেলাম আমি জল্লাদ, আমি খুনি, আমি পাষাণ, আমি পাপী। আপনি কি করছেন জনাব? আপনি কি করছেন? আমি ঠিকই করেছি শিবসালাম। আমি আর ভাবতে পারছি না শিবসালাম, আমার নিজ হাতে
আমার নিজ পুত্র আমাকে হত্যা করবে, এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। তোমার নিজের সন্তানকে হত্যা জনাব, এটা আমার ভাবতেও ঘৃণা হচ্ছে জনাব। তুমি কি বলতে চাও শিবসলা? না জনাব, তবু বলছিলাম কি নিজ সন্তানকে। না না, তোমার কাজ আমার এই মসনদ প্রান্তে যে হবে তাকে আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। আর শোনো শিবসলা, বলুন জনাব। নবাব হামিদ শাহ প্রজাদের কাছে 2 বছর খাজনা মকুব করে দিয়ে গিয়েছিলেন। সেগুলো খাজনা এই প্রজাদের কাছ থেকে তুমি আদায় করে নিয়ে আসবে। আর যে আমার আদেশ অমান্য করবে তাকে চাবুকে মারতে মারতে আমার দরবারে নিয়ে আসবে। আমি নিজ হাতে তাকে আমি কঠোর হস্তে আমি আমি তাই করব জনাব, আমি তাই শুধু করব। তাই নয় শিবসালা, প্রয়োজনে যে আমার রাজস্ব দিতে অস্বীকার করবে তার বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়ে আসবে। যাও। আমি তাই করব জনাব, আমি তাই করব। এই শিবশালা তোমার লেখা প্রজাদের ঘর বাড়ি জ্বালিয়ে পড়ে সরকারি করে যে আমার কাছে বাধা দিতে আসবে তাকে বন্দি করে নিয়ে আসবো আপনার রাজ দরবারে। আমার চির প্রতিজ্ঞা, চির প্রতিজ্ঞা। এই তো জাফর সরকেলা শুরু। আমার সন্তানকে নির্মমভাবে হত্যা করো না। বিচক্ষণ নাই, কোনো লাভ হবে না। বেগম সাহেব, আজ হুজুরের আদেশ, এখান থেকে চলে যাও। না, আমি তোমাকে অনুরোধ করে বলছি, আমার সন্তানটাকে তুমি মেরো না ভাই, ওকে তুমি মেরো না। আমার কে রক্ত করবেন না, আমার কাজ আমাকে করতে দিন। না হলে যে আপনার আমার গর্দন নেবে। ঠাকুর, তোমার প্রাণে কি দয়া মায়া নেই? না, জল্লাদের প্রাণ পাথর দিয়ে গলা। সে বেড়ে করবেন, দয়া মায়া থাকতে নেই। আপনি এখান থেকে চলে যান বলছে, আমার কাজ আমাকে করতে দিন। না ঘাতক না, ও যে আমার একমাত্র সন্তান। আমি ওকে হারিয়ে বাঁচতে পারবো না ঘাতক। ওকে তুমি নিও না, ওকে তুমি ফিরিয়ে দাও। না, বলছি তো। আমি ওকে কোনদিন ফিরিয়ে দেব না। আমার বিলম্ব সহ্য হচ্ছে না। আমার কাজ আমাকে করতে দিন।
চলে যান ওই মেরো নামে রোনা তুমি আমার ধর্মের ভাইও রে ও ধর্মের কাজ ঘাতক কি করলেন এই বেগম সাহেবা? আপনি আপনি আমাকে ভাই বললেন? হ্যাঁ ঘাতক, হ্যাঁ ভাই, চিরদিন আমি আমি তোমাকে আমার ভাই বলে জানবো। তোমার বোনের মুখের হাসি তুমি কেড়ে নিও না ভাই। তুমি তুমি এই বোনটিকে বাঁচিয়ে রাখো ভাই, তুমি বাঁচিয়ে রাখো। তুই আমাকে ভাই বললে? আমি আগে না বোন বোন তুই আমার মুখে মায়ের জাত তোকে তোদেরকে কোন দাদু দিয়ে গড়েছে? যার সন্তান সেই যখন হত্যা করতে চায় তাহলে তুই কেন কাঁদবি? আমি আমি তোকে বলে কি আমার প্রাণে দয়া মায়া থাকতে পারে না? হ্যাঁ রে বোন, ভাই আমি তোকে কথা দিলাম আমি তোর সন্তানকে মারবো না। ওকে নিয়ে আমি অন্য রাজ্যে চলে যাব। না, আমার আমার সন্তানকে নিয়ে তুমি চলে যাবে? হ্যাঁ আরে বোন, হ্যাঁ আমি আমি কোথার নামে কসম কে বলছি তোর ছেলে বেঁচে থাকবে। তোর ছেলে এখানে থাকলে তাকে বাঁচানো যাবে না রে। আমি আমি চলি বোন, কিন্তু আমি তুমি তুমি কোথায় যাবে ভাই? আমি যেখানে গেলে আমি তোর সন্তানকে বাঁচিয়ে রাখতে পারবো আমি সেখানেই চলে যাবো রে। আমি সেখানেই চলে যাবো যেখানে তাকিবে না পিতার সন্তানকে হত্যা করে, যেখানে তাকিবে না এক অসহায় মায়ের করুণার্তনাদ। আমি আমি সেখানেই চলে যাব। আমি ভাই হয়ে বোনের মুখের হাসি আমি কেড়ে নিতে পারি না রে। আমি কেড়ে নিতে
আমার কোলে দাও ভাইয়া, আমি শেষবারের মতো আমি ওকে দেখে নেই। নির্মল, ও তুমি কেমনে থা কি বো আমি গো খোকা কে থা রিহিয়া গো জানে ভাই গো ভাই জানো ওরে কেমন দেখা কি কি বলাবি গো খোকা কে থা রিহিয়া গো জানে ভাই জানো ভাইজান কেউ না ভাইজান কেউ না মায়ের জ্বালা বড় জ্বালা গো দেখে মোহরে গো জানে ওরে মায়ের জ্বালা বড় জ্বালা গো সহিতে না ভাই গো জানে ভাই হাতে ধরি পায়ে পড়িব লিও কাহাকে গো জানে ভাই জান গো হে মেহেরবান খোদা, আমার সন্তানের মৃত্যু আমি আর সইতে পারছি না। ওগো মেহেরবান, মৃত্যুর হাত থেকে আমি তাকে বাঁচাতে পেরেছি।
তাই আমার কাছে অনেক কিছু। তুমি তার সহায় থেকো খোদা, তুমি তার সহায় থেকো। ওকে। আমার মনোয়া মাঝি হাই রে আমার মনোয়া মাঝি রাজার নৌকা পাহাড় দিয়া যায়। গাজা টায়া শুইয়া তাকি গাজা টায়া শুইয়া তাকি তাওদা সারিয়া গাই দেখি আই রে আমার মনোয়া মাঝি রাজার নৌকা পাহাড় নিয়া যায়। রাজা ছায়া শুইয়া তাকি তাওদা সারি আগাই দেখি রে ছোট তুই বেলা হেড স্কুলের বুট মাস্টার আমি আজ হেড স্কুলের বুট মাস্টার। যা 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 বেটা তুই হেড স্কুলের হেড বুট মাস্টার ওঠ বেটা এই শোন, রুজ রুজ তো সারে পড়া, আজ আমি সারেরে পড়ামো। এ আবার স্যারেরা পড়াইব তোর বাপ দাবা কোনদিন স্কুল হয়ে গেছিন রে লোকা বাপ সোনি মোল্লার ভোট আরে না চলটু, আজ আমি তোর মাস্টার। এ স্কুলে বারিন্দাতে গেছে না উনি স্কুলের আমি তোদের কে পড়াবো? এ শালা কয় কি আমি কিন্তু জানি না আমার স্কুল আনে নাই। এই খেলা জমব তোর বাপ দাদা কিন্তু স্কুলের মাস্টারই করে না, আজ স্কুল আইছে বলে হ্যাঁ বলে হেড স্কুলের বুট মাস্টার। আই দেখ চলটু, তুই কিন্তু শালা শালা বলবে না। এই গুরু শালা এই এর আব্বা শালা। এই তুই শালা, এই তোর বাপ শালা। এই এই শালা শালা বলবে না কিন্তু তুই কত দাদাও শালা। তোর দাদাও শালা, এই শালা, তোর দাদাও শালা, এই শালা, এই শালা, তুই শালা, তুই শালা, এই তোর বাপ শালা। এই শালা শালা, করো এদিকে আয় ফিরে থাকতো তোর বাপ শালা। তোর 10 দিন আমার একদিন এই আবার তুই দিস তো, আপা এই তুই দেখ, এই শালা, এই শালা, এই শালা। আরে স্যার আরে যা, গন্ডুল করি নাই জি না স্যার। পড়বো স্যার পড়বো স্যার বসলাম। বল, তোরা স্কুলে এত মারামারি করছিলে কেন? স্যার আমি এর একটা প্রশ্ন করছিলাম দেখি, সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমার সাথে স্যার মারামারি শুরু করে। এই বেটা, সব মিথ্যা স্যার। সে আমাকে বললো সে নাকি বুড়ার জন্ম, তবে আমি বললাম তুই বুড়ার জন্ম, স্যারের কাছে আমি সব বলে দিব। এই যে কইতে স্যার আমারে মারামারি স্যার কথাটা একদম হাসা। না লাইসে করতো স্যার। এই বল্টু, এই বল্টু, এই সোল্টুর কথা কি ঠিক? স্যার স্যার এটা আমার হাতে
পত্রিকাও লেখছেন দুইটি গুড়ার ছবি, একটি হলো অমর সানির গুড়া আর একটা হলো মৌসুমীর গুড়া। হ্যাঁ তাই দেখলাম তো, তারপর কি হলো বল। স্যার আমি ওরে বললাম, আমি বলতো সল্টু ধরে কার গোড়া পাস দেব। তবে আমি বললাম স্যার মৌসুমীর গুড়া দৌড়ে পাঁচটে তখন সে বলে আমারে সে নাকি গুড়ার বংশধর। আই শালা আমার পুরা তোর বাপ শালা। এই চুপ কর হারামজাদা। মারুন স্যার, মারুন মারুন। আমি কিন্তু আসি। তুই এখানে বস। বললাম স্যার। এই হারামজাদা, হ্যাঁ স্যার। এই হারামজাদা, এই হারামজাদা, না স্যার। এই হারামজাদা, স্যার 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 মারুন মারুন স্যার মারুন। পিটিয়ে তোদেরকে হাড় গুঁড়া করে দেব। স্যার আমার কি দোষ? বাজান কইলো ও বুচলডু স্কুল থেকে ফিরার হতে রাজার কলকিনে ধরে নিয়ে আস, তাই কলকিনে ধরাইছিলাম। আমি কিন্তু গাঁজা খাই না। ঠিক আছে এখানে বস, এখানে বস। এই সল্টু এখানে বস। একটা সুখ টান দিবেন এই দেয়া দো। স্যার আপনার বাবা কি বিয়ে করতে স্যার? এই বললো বাবা যদি বিয়ে না করতো তা আমি আসলাম কি করে? আমার বাবা বিয়ে করে নাই, আমার বাবা এখনো বিয়ে করে নাই। এই বেয়াদব, তোর বাবা এখনো বিয়ে করে নাই, তা তোর জন্ম হলো কি করে? আপনি শুধু শুধু স্যার আপনি আমারে মারছেন। সালাম মাস্টার সাহেব, সালাম। ওয়ালাইকুম সালাম। কে? এবার বলুন আপনি কিসের জন্য এসেছেন? মাস্টার সাহেব আমি এসেছি আমার একমাত্র কন্যা মালেকাকে আপনার স্কুলে ভর্তি করতে। এত আমার সৌভাগ্য। সেনাপতি সাহেব, আমি আজই আপনার মেয়ে মালিকাকে ভর্তি করে নেব। ঠিক আছে, কোনো অসুবিধা দেখা দিলে আমাকে স্মরণ করবেন। মাসিক বেতন আমি আপনার স্কুলে পাঠিয়ে দেব। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। এবার আসি মাস্টার সাহেব, কিন্তু আমার কন্যা মালেকাকে আপনার স্কুলে রেখে গেলাম, তাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করে তুলবেন, এ আমার এসো মা মালিকা, তুমি এইদিকে বসো। এবার তোমার নামটা বলো তো মা। আমার নাম মালেকা। আমার নাম সালেকা। আর তোমার বাবার নাম? আমার বাবার নাম সেনাপতি তুমুল খা। সাব্বাস, আসতে পারি মাস্টার সাহেব? আসুন আসুন। আপনি কে? আমি এই বনের এক খাটুরিয়া। আমার বাইক নিয়ে সেলিমকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। আমি খুশি হলাম। এসো বাবা সেলিম, তুমি এই মালিকার পাশে গিয়ে বসো। ঠিক আছে স্যার। আপনি আবার যেতে পারেন। ঠিক আছে স্যার। আপনি এইদিকে যান। এই বলতো সল্টু,
একটা গুড়ের ডিমের ওজন কত? আরে স্যার এটা আমার জিগানি লাগে গুড়া সম্বন্ধে তার কোনো আইডিয়া আছে? এই তুই বল তো। 5 কেজি হবে স্যার। এই হারামজাদা। আচ্ছা মা মালেকা, তুমি বলো তো। স্যার ঘোড়া তো কখনো ডিম পারে না স্যার। সাব্বাস। বাইলুড়ি বিস্কুট বাইলুড়ি বিস্কুট। এই ভেরি গুড বললে কেন? স্যার ভেরি গুড হইছে, ভেরি গুড। সল্টো, তুই বল তো একটি হাঁসে কয়টি ডিম দেয়? আবার 60 দিও দিতারে 20 দিও দিতারে। এই উল্লুক কোথাকার। আচ্ছা বাবা সেলিম, বলুন স্যার। তুমি বলো তো একটি হাঁসে কয়টি ডিম দেয়? স্যার একটি হাসে একটি ডিমই দেয় স্যার, এর বেশি দিতে পারে না স্যার। আর হাসে কোনোদিন বাচ্চা দেয় না স্যার, হাসি ডিম দেয়। ভেরি গুড। বাইলুড়ি বিস্কুট। এই চুপ কর গাদা। আবার আজকের জন্য স্কুল ছুটি, তোমরা সবাই বাড়িতে চলে যাও। আরে মালেকা, এই মালেকা আমার পাশে বসবে। এই শালা তুই না আমি আছি এই আমি আছি আমি আমার আমরা তো পাশে জানি এই বসবে। আমিও আছি স্যার। যাবো না, যা বলছি। যাবো না, এই দুষ্টের দল, তোরা যা তো এখান থেকে। যাবো গা, যাবো গা। যাবো যাবো গা। যাও না তোমরা। আই রে মনুয়া মাঝি দাদা নো এই দুষ্ট,